হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। কয়েকদিন ধরে এত কাজের প্রেশার ছিল, আমার আর আমার হাজবেন্ডের তেমন বাইরে যাওয়া হয়ে ওঠেনি। তাই দুজনেই একটু সময় করে বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে। তাই আজকে আমরা চলে গেছিলাম খড়গপুরের একটা বেস্ট রেস্টুরেন্ট, দ্য নাসা রুফটপে। যদিও বা আমরা এখানে আগেও গেছি, তো এইটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম ভিজিট ছিল। নাসা রুফটপের লোকেশনটা ছিল খড়গপুরের চৌরঙ্গীর একদম মোড়ের মাথাতেই। ফার্স্ট টাইম যখন আমরা এখানে গেছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স ছিল কিন্তু খুবই দুর্দান্ত। তাই আমরা সেকেন্ড টাইম ভিজিট করছি। রেস্টুরেন্টের সামনে পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল। তোমরা তোমাদের কার বা বাইক বা যা কিছুতেই আসো না কেন, এই জায়গাটাতে তোমরা পার্কিং করতে পারবে। পার্কিং এরিয়ার এক্সিট আর এন্ট্রি গেটে কিন্তু অবশ্যই সিকিউরিটি গার্ড থাকে, তো তোমরা সেফটির ব্যাপারে কিন্তু একদম নিশ্চিত থেকো। তো চলো আর কথা না বাড়িয়ে উপরে যাওয়া যাক। এই যে ছিল লিফট, আমরা এখন উঠে যাচ্ছি লিফটে, একদম টপ ফ্লোরে যাব। এই যে আমরা এখন একদম চলে এসেছি রুফটপে, আর রুফটপের চারিদিকটা কতটা সুন্দর ডেকোরেশন করা তোমরা সেটা একবার দেখে নাও। তোমরা হয়তো ভাবছো এই গরমের মধ্যে রুফটপটা তোমরা চুজ করবে কিনা। আমি বলছি ঝটপট চলে আসো, কোনো গরমের একদমই চাপ নেই। এত বাইরে থেকে হাওয়া হচ্ছিল যে জায়গাটা জাস্ট অপূর্ব লাগছিল। যদি তোমরা নিজেদের ফ্রেন্ড বা পার্টনারদের সঙ্গে আসো তাহলে কিন্তু অবশ্যই রুফটপটা চুজ করো। আর যদি তোমরা ফ্যামিলির সঙ্গে আসো তাহলে নিচের ফ্লোরে যে রেস্টুরেন্ট আছে তোমরা ওইটা চুজ করতে পারো। এটা কিন্তু একদম আমার নিজস্ব মতামত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল সফট ড্রিঙ্কসের কাউন্টার, আর এর ভেতরেও কিন্তু বসার ব্যবস্থা ছিল। তোমরা চাইলে এখানেও বসতে পারো। মেইনলি এই জায়গাটা ছিল বিভিন্ন রকম পার্টি বা ডান্স ফ্লোরের জন্য। আমি এই জায়গাটা অ্যাভয়েড করেছিলাম অতিরিক্ত লাউড মিউজিকের জন্য। তোমরা যারা লাউড মিউজিক বা পার্টি করতে পছন্দ করো তো অবশ্যই এই জায়গাটা চুজ করতে পারো। ফার্স্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। অ্যাকচুয়ালি ওটা অকেশনও ছিল, আর অকেশনালি তো একটু ভিড় হবেই। আমাদের টেবিল বুকিং করে রাখা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে টেবিল পেয়েছিলাম। তবে আগের বারের তুলনায় এইবারে ভিড়টা একটু কম ছিল। এই জায়গাটায় এখন যেমন খালি খালি দেখতে পাচ্ছ, একটু রাত হলেই কিন্তু আস্তে আস্তে ভিড় জমা শুরু হয়ে যাবে। বলতে না বলতেই কিন্তু আস্তে আস্তে ভিড় হওয়া প্রায় শুরু হয়ে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সামনে চলছে ডিজে। যারা ডান্স পছন্দ করো তো এই ফ্লোরটা অবশ্যই তাদের জন্য। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কিন্তু এবার রেস্টুরেন্টের দিকে। আমাদেরকে এবার কিছু অর্ডার করতে হতো। আমরা কিন্তু যখনই বাইরে ডিনার করতে যাই, স্টার্টারের মেনুটা কিন্তু আমার হাজব্যান্ড চুজ করে, আর মেন কোর্সটা আমি চুজ করি। ফার্স্টেই আমার হাজব্যান্ড দুটো ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিল, আর ওটা ততক্ষণের মধ্যে এসেও গেছিল। এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল সানফ্লাওয়ার জুস, আর একটা ছিল কিন্তু মাসালা লস্যি। আর যদি বলো তোমরা প্রাইসের কথা, প্রাইস তো একটু হাই ছিল, তবে প্রাইস অনুযায়ী টেস্টটাও কিন্তু দারুণ ছিল। তারপরেই আমাদের স্টার্টার চলে এসেছিল, আর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম আফগানি চিকেন। আফগানি চিকেনটা আমরা অন্য অন্য জায়গায় অনেকবারই ট্রাই করেছি, তবে এইখানে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো চলো দেখা যাক কেমন টেস্ট হয়। স্টার্টারটা আমি সার্ভ করে নিচ্ছি, আর হাজব্যান্ডকেও সার্ভ করে দিচ্ছি। আমি তো বলবো এই আফগানি চিকেনের টেস্টটা সত্যি দুর্দান্ত ছিল। অবশ্যই যারা স্পাইসি খেতে পছন্দ করো তারা এটা অর্ডার করতে পারো। স্টার্টার শেষ করতে না করতেই আমাদের মেন কোর্স চলে এসেছিল, আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন উইথ এক্সট্রা গ্রেভি।
মেইন কোর্সটা সার্ভ করার পালা কিন্তু ছিল আমার হাজবেন্ডের, তাই ও এখানে সার্ভ করে দিচ্ছে। যারা কিন্তু খড়গপুরের মধ্যে এখনো বেস্ট রেস্টুরেন্ট রুপটপ খুঁজছো, তারা কিন্তু অবশ্যই দা নাসা রুপটপে একবার হলেও ভিজিট করো। তবে আমি বলবো চিলি চিকেনের টেস্টটা কিন্তু সত্যিই ভালো ছিল। ফ্রাইড রাইসের টেস্টটা আমার এতটা ভালো লাগেনি, এভারেজ ছিল বলতে পারো। ডিনারটা আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ ওখান থেকে আমাদের একটু প্যান্টালুন্সে যাওয়ার ছিল। এই যে পৌঁছে গেছিলাম প্যান্টালুন্সে। এই ফ্লোরটা কিন্তু ছিল একবারে গ্রাউন্ড ফ্লোর, পুরোটাই একদম বাচ্চাদের কালেকশন। আমরা এবার চলে এসেছিলাম উপরে, কারণ এইখানে আমার হাজবেন্ডের কিছু কেনাকাটার ছিল। ওর নিজের কিছু টি শার্ট নেওয়ার ছিল, তাই ওইগুলোইও চুজ করছে। আজকে অনেকদিন পর আমরা দুজনেরই কাজের চাপ কাটিয়ে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম। আমার মনে হয় সময় থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার। হয়তো জীবনে অনেক টাকা পয়সা আসবে, কিন্তু এই টাইমটা আর আসবে না। তাই আমার হাজব্যান্ড যখনই আমাকে বলে চলো আজকে একটু বাইরে থেকে ডিনার করে আসি, আমি দুবার ভাবি না, সঙ্গে সঙ্গেই রেডি হয়ে পড়ি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।